আসসালামু আলাইকুম। আজ আমি বড় বড় চাইনিজ হোটেলের মতো করে সিঙ্গাড়া তৈরি করব। তার জন্য প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ কালিজিরা ও রান্নার তেল 4-5 চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিব। ঠিক এই রকম হাতের মধ্যে দলা পাকে যখন তখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটি বানানোর ডো তৈরি করব। ডোটা 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। এদিকে আমি আগে থেকে 2টা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলো একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য জিরা। জিরাটা যখন ভেসে উঠবে তখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি, তার মধ্যে সামান্য 1 টুকরো দারুচিনি, 3টা লবঙ্গ, 2টা এলাচ। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে আবারও আলুগুলো দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। তারপর পানিটা যখন শুকিয়ে আসবে তখন 1/2 চামচ ভাজা জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আবারও একটু ঢেকে দিয়ে দেব। তারপর সবশেষে দিয়ে দিব 1 মুঠ বাদাম। বাদামটা আমার আগে থেকেই ভাজা ছিল। এবার নামিয়ে নিব। এদিকে 20 মিনিট হয়ে গিয়েছে, দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। এবার আরও একটু মুথে নিব। তারপর এভাবে লম্বা করে নিয়ে পছন্দ মতো লেচি কেটে নিব। এরপর একটু লম্বা আকারে সব কয়টি রুটি বেলে নিব। রুটিগুলো কেমন হবে দেখেন, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আমি রুটির মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিব। কাটা রুটিটার এক সাইডে আমি সাদা পানি লাগিয়ে দিব। তারপর এই যে এক সাইড উল্টিয়ে লাগিয়ে দিব। এখন সেই আলুর পুরটা দিয়ে মুখটা ভালো করে লাগিয়ে দিব। লক্ষ্য রাখবো যেন সব জায়গায় মিশে যায়, নতুবা তেলে ভাজার সময় মুখটা খুলে যাবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে ভেজে নিব। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।